হয়ে গেল কোরবানি, কাটাকাটি হচ্ছে গরু। তারই ফাঁকে চামড়ার বিষয় নিয়ে একটু কথা বলতে চলে আসলাম ভিডিওতে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষা কিংবা যারা কওমি মাদ্রাসা কিংবা যারা চামড়া কালেকশন করেন তাদের জন্য খুবই দরকারি এই ভিডিওটা। সো আশা করি সবাই শেয়ার করবেন এবং 2024 সালে চামড়ার দাম সম্পর্কে আপনারা জেনে নেবেন। প্রতিবার কোরবানি এলে চামড়া নিয়ে আমরা নানা ধরনের গুজব কিংবা তুলপাড় করার নানা ধরনের সংবাদ শুনে থাকি। তো আজকে আমি মূলত কাজের ফাঁকেই চলে আসলাম চামড়ার দামের বিষয়ে একটু আপনাদেরকে অবগত করার জন্য। সো চলুন জেনে আসা যাক 2024 সালের যে সরকার নির্ধারিত কিংবা বাজার অনুযায়ী চামড়ার দর কত কি। আমরা প্রথমে ঢাকা এবং চট্টগ্রামের অর্থাৎ ঢাকা জাতীয়ভাবে আমরা ঢাকা রাজধানীটা জানবো এবং তারই সাথে চট্টগ্রামের বিষয়েও আমরা একটু জেনে নিব। ঢাকার মধ্যে প্রতি পিস চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 1200 টাকা এবং ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন বাজার দর হচ্ছে চামড়ার 1000 টাকা। আর যদি আমরা স্কোয়ার ফিট অনুসারে অর্থাৎ ফুট অনুসারে চামড়ার দাম বুঝে থাকি তাহলে নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী এবার ঢাকার ভিতর গরুর চামড়ার দাম ধরা হয়েছে প্রতি বর্গফুট 60 টাকা এবং গত বছর যা ছিল 50 থেকে 55 টাকা, অর্থাৎ এখন 10 থেকে 15 টাকা বৃদ্ধি করা হয়েছে। আবারও বলছি, ঢাকার ভিতর গরুর চামড়ার দাম ধরা হয়েছে প্রতি বর্গফুট 60 টাকা, যা গত বছর ছিল 50 থেকে 55 টাকা। এছাড়া ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে 50 থেকে 55 টাকা, অর্থাৎ ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা, যা গত বছর ছিল 45 থেকে 48 টাকা। আবারও বলছি, গত বছর ছিল 45 থেকে 48 টাকা স্কোয়ার ফিটে, আর এইবার তা বাড়িয়ে 50 থেকে 55 টাকা করা হয়েছে। এবার ঈদে খাসির চামড়ার মূল্য ক্রয় মূল্য প্রতি বর্গফুট 20 থেকে 25 টাকা এবং বকরির চামড়ার ক্রয়মূল্য 18 থেকে 20 টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে কওমি মাদ্রাসা কিংবা যারা আলিয়া সুন্নিয়া যাই বলেন না কেন, যারা মাদ্রাসায় আছেন এতিমদের জন্য এসব চামড়া কালেকশন করে থাকেন আমরা জানি। এছাড়াও যারা এতিম দুস্থদের জন্য সহায়তার জন্য চামড়া বেচা বিক্রি করবেন তাদের জন্য এই ভিডিওটা আশা করি খুবই দরকারি ছিল। এটা আবার আমি উপরে ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি, যাদের পড়ার সুযোগ হয় তারা পড়েও এই মূল্যটা জেনে নিতে পারবেন। শেয়ার করুন যাতে অন্যের উপকারে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।